আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে রাশিয়ান স্যালাড। এই স্যালাড বিভিন্ন রকমের স্যালাড অনুষ্ঠান বাড়িতে আপনারা দেখে থাকেন, তার মধ্যে অন্যতম স্যালাড হচ্ছে রাশিয়ান স্যালাড। আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের কাছে দেখাবো। এই জন্য আমি প্রথমে 3টে আলু নিয়েছি ও আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো ও একটা পাত্রে রেখে দেওয়া ঠান্ডা জলের মধ্যে এগুলো আমি দিয়ে দিয়েছি। ও আলুর মতনই ছোটো ছোটো টুকরো করে অন্য একটা পাত্রে রেখে দেবো। এবারে একটা আনারস নিয়েছি, এই আনারসটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং প্রায় 1 কাপের মতন মাপে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। যেরকমভাবে আলু ও গাজরগুলোকে কেটে নিয়েছিলাম, এখানে আনারসের বদলে আপেলও ব্যবহার করা যেতে পারে। এবারে অন্য একটা সবজি এখানে আমি কেটে নেবো, সেটা হলো বিনস। এই বিনসগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো ও এর পরিমাণটা প্রায় 1/2 কাপের মতো হবে। এটাকে এখন আমরা একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এইভাবে সব সবজি ও ফলগুলোকে আমার কাটা হয়ে গেছে। এখানে আপনারা অন্য সবজি ব্যবহার করতে পারেন, সেগুলো ফুলকপি, সুইটকর্ন, বেবিকর্ন, বাঁধাকপি বা ব্রোকলি হতে পারে। এখানে গ্যাসে আমি হাই ফ্লেমে জল ফুটতে দিয়েছি। এই অবস্থায় এর মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো ও প্রায় 2 মিনিট মতন এটাকে সেদ্ধ করে নেবো। 2 মিনিট পরে গাজরগুলো জল থেকে তুলে নেবো এবং এর মধ্যে এবারে বিনসগুলো দিয়ে দেবো ও প্রায় 2 মিনিট মতন এটাকেও সেদ্ধ করে নেবো। এবং এরপরে এর মধ্যে আমি 1/2 কাপ মতন কড়াইশুঁটি দিয়ে দিয়েছি এবং এটাকে প্রায় 3 মিনিটের মতন হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবং এটা প্রায় 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ছোটো করে কাটার জন্য আলুগুলো ঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন 5 মিনিট পরে আলুগুলো জল থেকে আমি তুলে নেব। এবারে একটা বড় কাঁচের বাটিতে আমি সেদ্ধ করে রাখা সবজি ও আনারসগুলো দিয়ে দেবো এক এক করে। এখানে একটা ডিম সেদ্ধ করে সেটাকে কুচো করে এর মধ্যে দেওয়া যেতে পারে। এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো ও সাথে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ও পরে 1 কাপ ভেজ মেয়োনিজ এর মধ্যে দিয়ে দেবো ও খুব ভালোভাবে সবজি ও আনারসের সঙ্গে মিক্স করে নেব। এবারে হলো ফাইনাল স্টেজ। এখানে আমি একটা পাত্রে আইসবার্গ লেটুস পাতা নিয়েছি। এই ধরনের লেটুস পাতা সাধারণত স্যালাড বা স্যান্ডউইচে ব্যবহার করা হয়ে থাকে। এবারে এই লেটুস পাতার ওপরে আমি মেয়োনিজ দিয়ে মাখা সবজি ও ফলের মিক্সচারটা এর মধ্যে ট্রান্সফার করে দেবো আর পার্সলে দিয়ে স্যালাডটা আমি ডেকোরেট করে সার্ভ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।